এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি ইকুয়াল টু 1 কট এ মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা করব। তার মানে আমরা লিখতে পারি কট এ প্লাস বি ইকুয়াল টু 1, এটা হলো আমাদের দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল টু 1, বা আমি লিখতে পারি এখানে হলো কট এ প্লাস 1 কত ডিগ্রির মান কট 1 হলো 45 ডিগ্রি মান। উভয় দিক থেকে আমরা কট বাদ দিতে পারি, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি 45 ডিগ্রি। এটা আমার 1 নম্বর সমীকরণ। এরপরে আমি আবার লিখতে পারি আর একটা অপশন দেওয়া আছে আমাদের কট এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে √3, তার মানে আমি লিখতে পারি কট এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে √3, বা আমি লিখতে পারি এখানে হলো কট এ মাইনাস বি ইকুয়াল টু √3 কট কত ডিগ্রি মান এটা জানতে হবে। √3 কট 30 ডিগ্রি মান, তাহলে কট আমরা বাদ দিব। তাহলে অতএব এ মাইনাস বি ইকুয়াল টু আমি পাবো এখানে হলো 30 ডিগ্রি। এটাকে আমি ধরবো 2 নম্বর সমীকরণ, 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে দেবো। আমরা লিখতে পারি 1 নং যোগ 2 নং। তাহলে 1 নম্বর সমীকরণ পেলাম এ প্লাস বি ইকুয়াল টু পাইলাম 45 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ পেলাম এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। বি কাটাগুলো আমরা পাইলাম হলো 2a, তাহলে 30 আর 45 যোগ করলে আমরা পাবো এখানে হলো 75 ডিগ্রি, বা এ ইকুয়াল টু 75 ডিগ্রি বাই 2। তাহলে অতএব এ ইকুয়াল টু আমরা পাবো এখানে হলো 37.5 ডিগ্রি। এখন এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমি এর মানটা ধরলাম 1 নম্বর সমীকরণে বসাবো। আমরা লিখি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা আমাদের কি আছে এখানে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, বা বি ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি 45 ডিগ্রি বিয়োগ আমরা এখানে দিতে পারি হলো এ দিতে পারি, বা বি ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে 45 ডিগ্রি বিয়োগ এর মান কত আছে আমাদের 37.5 ডিগ্রি। অতএব বি ইকুয়াল টু 45 ডিগ্রি থেকে 37.5 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো এখানে হলো 7.5 ডিগ্রি। সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং এ সমান সমান আমরা পাইলাম হলো 37.5 ডিগ্রি এবং বি ইকুয়াল টু আমরা পাইলাম এখানে হলো 7.5 ডিগ্রি। এইটাই হবে এই প্রশ্নটার অ্যান্সার।